পাটিয়ালা সালোয়ার এক চান্সে শিখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার পুরোপুরি মাপ শুরুতেই লেখা আছে। দেখুন, 2.5 মিটারের যে কাপড়ের পিসটা নিয়েছি, সেই কাপড়ের সোজা পাশটা ভিতরে দিয়ে উল্টো পাশ দিয়ে এই যে স্টেপ, সোজা স্টেপ যেটা দেখাচ্ছি, সোজা স্টেপ যেদিকে আছে এদিকে কাপড়টাকে খাড়াভাবে কাটতে হবে। এখন 2 পার্ট ছিল, এটাকে 4 ভাঁজ সমান সমান করে 4 ভাঁজ কিন্তু দিলাম। দিয়ে কাপড়টাকে ভালো করে ফিনিশিং করে নেব, কাপড়টাকে ভালো করে হাত দিয়ে ভাঁজ করে নেব। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য ভালো করে বুঝিয়ে বলছি। কাপড়টাকে চতুর্দিক দিয়ে সমান রাখতে হবে, ফিনিশিং রাখতে হবে। এক কথায় একদম সিম্পল, একদম মাত্র 4-5টা মাপ দিয়ে আপনি কাটিং শিখে নিতে পারবেন। এখানে দেখুন 1/2 ইঞ্চি নিয়েছি আমি, ইন্টু 4, হাফ ইঞ্চি এক্সট্রা একটা মার্জিন করেছি। এটা কেন করলাম? এটা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তারপর ওই দাগ থেকে আমার লম্বা হচ্ছে 40 নিলাম। এই যে 40 নেওয়ার পরে দেখুন একটা জিনিস সূত্র খেয়াল রাখবেন, এখানে 7 ইঞ্চি মাইনাস করে দিলাম। এই যে 7 ইঞ্চি মাইনাস করেছি, এই 7 ইঞ্চিটা হাতে রাখবেন। 7 ইঞ্চিটা বেল্ট হবে উপরের, ওইটা পরবর্তী হিসেব বুঝিয়ে বলবো। এখানে মার্জিন করে দিবেন। মার্জিন করার পরে এটা পায়ের মুখ, এটাকে ফোল্ডিং করতে হলে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় লাগবে, তাই 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব, এটাকেও মার্জিন করে দিব। এখন পায়ের মুখটা আপনি কতটুকু ব্যবহার করবেন আপনার প্রয়োজন মতো, আপনার যতটুকু দরকার ততটুক। যেন আমার 13 আছে, 13 এর অর্ধেক হচ্ছে 6.5, আমি 6.5 নিয়ে নিয়েছি। আর সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, কারণ পরবর্তীতে আমি বাড়াতে চাইলে বাড়াতে পারবো, এর জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি। তারপর এই যে এখান থেকে এই কাপড়ের দাগ থেকে 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি দাগ দেওয়ার পরে সোজা করে আমি এখান থেকে দাগ দিব। আমার পায়ের মুখের দাগ যেখানে, ওখান থেকে একটু দাগ দিব। দাগ দেওয়ার পরেই কাটিং করে নেবেন, মার্জিন অনুযায়ী যেভাবে আমি কাটিং করেছি ঠিক সেইভাবে কাটিং করে নেবেন। এটা হলো ফুল বডি কাটিং করা কিন্তু হয়ে গেল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন, এমনকি ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এখন দেখুন এই যে এই পাশটা এই পাশের সাথে জয়েন হবে। সেলাইটা আমার চ্যানেলে আছে, পাটিয়ালা সালোয়ার কীভাবে সেলাই করবেন দেখে নিতে পারবেন, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমার চ্যানেলে ঢুকে একটু খুঁজে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এই পাশটা আছে, এটাকে সমান করে দিব। এখানে এই মাথাটাকে সমান করে, উপরের মাথা কিন্তু সমান আছে, সমান করে এটা উপরে তুলে দেখুন 7 ইঞ্চি যে মাইনাস করেছিলাম, আমার হাতে আছে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চিটা এই দেখুন এখানে উপরে 7 ইঞ্চি বেল্ট এখানে হবে, আর এদিকে আমার 17 ইঞ্চি হাই পেয়ে গেছি আমি। তো এই বরাবর কেটে দিব, এই বরাবর কেটে দিব। কেটে দেওয়ার পরে এই যে এখানে একটু এক্সট্রা হয়েছে, ওটাকে সমান করে দেব। এবারে দেখুন এই যে এখানে কিন্তু এই যে মিলে গেল। এখন এখানে 4টা বডি এখানে জয়েন আছে, এটাকে কেটে দিব। এখানে আমি 2টা বডি পেয়ে গেলাম, 4টা পার্ট, 4টা অংশ, আর এখানে 4টা কল্লি পেয়ে গেলাম। এই অংশটাকে কেটে দিব, 4টা কল্লি পেয়ে গেলাম। এই 4টা কল্লি কিন্তু 4টা বডির সাথে জয়েন হবে। আবারও বলছি, সেলাইটা আমার চ্যানেলে আছে, পাটিয়ালা সালোয়ার কীভাবে সেলাই করবেন দেখে নেবেন একটু কষ্ট করে। এবারে আসুন বেল্ট কাটতে হবে কোমরের। কিভাবে বেল্টটা কাটবেন? এখন বেল্টের কাপড় হতে পারে আপনার 2.5 মিটার কাপড় থেকে বেল্টের কাপড় আপনার হবে না। কি করবেন? এক্সট্রা কাপড়, যেমন এটা উপরের জামার কাপড়টা থেকে একটা অংশ বেঁচে গেছে, ওই অংশ দিয়ে বেল্ট করব। 7 ইঞ্চি যেটা হাতে ছিল, এই 7 ইঞ্চি দাগ দিবেন প্রথমে, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নেবেন। কোমরের যে ফোল্ডিং করতে হবে, ওই ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি লাগবে। আমার টোটাল 9 ইঞ্চি দাগ দিব, মার্জিন করে নিব। 9 ইঞ্চিতে মার্জিন করলাম। মার্জিন করার পরে লম্বাটা আমার 21 আছে, এখানে কিন্তু আছে আমার
20.5। এখন আমার 21 লাগবে, আমাকে আরও 1.5 ইঞ্চি পরিমাণ জয়েন করতে হবে। আমি এটাকে কেটে দিব। কেটে দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কোথায় পাবো? এই যে একটা টুকরা বেরিয়ে গেছে, এই টুকরা দিয়ে আমি জয়েন করে দিলে আমার 21 ইঞ্চি হয়ে যাবে। 21 ইঞ্চি আমার দরকার, কিন্তু আমার লাগবে, আমি এক্সট্রা 1 ইঞ্চি সহ 22 ইঞ্চি নিব। এখানে এটা জয়েন করলে আমার 22 ইঞ্চি হয়ে যাবে, কারণ সেলাইয়ে ঢুকতে হবে একটু, সেলাইয়ের জন্য আমাকে এক্সট্রা 1 ইঞ্চি রাখতে হবে, টোটাল 22 ইঞ্চি। বাস হয়ে গেল বেল্ট কাটিং বন্ধুরা। পাটিয়ালা কাটিং সালোয়ার কমপ্লিট হয়ে গেল। সেলাইটা দেখে নেবেন আমার চ্যানেল থেকে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।